শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল গপ্পগুচ্ছের আড্ডা। গপ্পগুচ্ছের আড্ডায় সকল শ্রোতাদের জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই আড্ডার ভাড়ে আপনারা পাবেন ভয়, রহস্য, হাসি এবং অনেক ভালোবাসার সম্ভার। আজকে গপ্পগুচ্ছের আড্ডার নিবেদন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। আজকের গল্পের মূল চরিত্র রয়েছেন পথিক, ঝুড়িওয়ালা, দুই বৃদ্ধ লোক, এক ছোকরা ছেলে এবং মামা। এই গল্পের পরিচালনায় সাউন্ড এফেক্ট এবং আবহ সঙ্গীতে দেবজিৎ। আজকের গল্পের পাঠক দীপ, দেবব্রত, দেবজিৎ, শুভজিৎ এবং অঙ্কিত। এখনো যদি আপনারা আমাদের আড্ডায় অংশগ্রহণ না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে টিপতে ভুলবেন না, নইলে আমাদের আড্ডার যে কোনো আপডেট আপনারা মিস করবেন। শুরু হচ্ছে আজকের গল্প অবাক জলপান। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোড বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল আর শ্রান্ত চেহারা। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু এখানে জল পাবো কার কাছে? গেরস্তের বাড়ির দুপুর রোদের দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে কেউ সাড়া দেবে না। বেশি চেঁচাতে গেলে আবার হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি না। ওই মনে হয় একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তি আস্তে আস্তে আসছেন। আম নেব গো, আম, ভালো ভালো আম, 20 শিকে আম পাবেন, ভালো আম নেবেন, আম নেবে গো আম। তাকে দেখে পথিক বললেন, মশাই, বলছি একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবে? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম আছে, তা নিতে পারে, দেব? না না, আমি তা বলিনি। না না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই যে চাইছিলেন সেটা কই পাবো? তা এখন পাওয়া যাবে না, তাই বলছিলাম কাঁচা আমের কথা। না হে, আমি জলপাই চাইছি না। চাইছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম করবার মানেটা কি? আহা, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার কি দরকার? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বারকান্দাজ বলেন? চাল কিনতে এসে চালদার খোঁজ করেন আপনি? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি এত বড়, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে কি জল নেয় কেউ? তা কি নেওয়া যায়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। চত্ব সব লোক। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কে? গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বলো কি হে, খুব কাউ ছেড়ে এখানে একটু জলের খোঁজ করতে? তা যাই বলো বাবু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলেও তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিনও? আগে না, তা খাইনি বটে। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদৌ জলের জায়গা। সেখানকার যে জল, সে কি বলবো তোমায়। কত জল খেলাম,
কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ি কুয়োর যে জল অমনটি আর কোথাও পেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়ার শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কিরকম কথা, হ্যাঁ? আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি, হ্যাঁ? আমি ওরকম ভালোবাসি না, বুঝলে? রাগে গজগজ করতে করতে বৃদ্ধ প্রস্থান নিলেন। পাশের এক বাড়ির জানলা খুলে আরেক বৃদ্ধ হাসি মুখে বললেন, কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না না, তর্ক নয়, আমি আসলে একটু জল চাইছিলাম। তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই তো বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে রে, দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করবার জন্য লোক খুঁজে পাওনি। ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, থালিপুরে চাকরি করে, সে তো একটা গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফদ্দ শুনিয়ে দিল। ও, ভাবলে খুব বাহাদুরি করছি। তোমাকে বোকা ভেবে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফদ্দ করেছেন। আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, পুকুর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল। কটা হয় বনুনি বুঝি? না মশাই, গুনিনি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, বেলা বকিও না। একেবারে অপদার্থ একটা। সশব্দে সে জানলাটা বন্ধ করে দিল। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও একটু পুকুর টুকুর পাই কিনা। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, এমনই দেখতে একজন ছোকরা আস্তে আস্তে আসছে। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসাই করে দেখি। ও মশাই, শুনছেন? আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল তল বল কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল, জল জল চল চল, চল চল আখি জল চল চল, নদী জল কল কল, হাসি শুনি খল কল, একানল বাকানল, আগল পাগল ছাগল, কত চাঁদ। এ দেখি আর এক পাগল। মশাই, আমি কি সেরকম মিলবার কথা বলেছি? আমি ওই রকম বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেবো। ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই নেই, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। খুশি হয়ে লিখতে লিখতে ছোকরা বললেন, মিলবে না? কি বলছেন? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিলাম আমি, বুঝেছেন? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। প্রতীককে না দেখে ছোকরা আবার বললেন, আরে লোকটা কোথায় গেল? ধুর ধুর। না, বকে বকে মাথা ধরিয়ে দিল। একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করিনি। পথিক এবার
একটা বাড়ির ছায়ায় গিয়ে বসল। বাড়ির ভিতর থেকে বালকগণের পাঠ শোনা গেল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিশ্বাস। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুদ্ধ মূর্তি, মাথায় একটা লম্বা দাড়ি, এমন দেখতে একটি মানুষ খোকা মামার বাড়ি হইতে বার হলেন। কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা কি দরকার আপনার মশাই? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান? কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। তাড়াতাড়ি ঘরের দরজা খুলে ঘরের মধ্যে তাকে টেনে নিয়ে ভিতরে নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বইয়ের সামনে বসিয়ে তাকে বললেন, আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা হা, কি উৎসাহ! শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনেরই বা আছে বলুন তো? বসুন বসুন, আসুন। কতগুলো ছবি, বই আর এক টুকরো ঘড়ি বের করে তিনি বললেন, শুনুন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, বুঝলেন তো? বোর্ডে চক দিয়ে লিখতে আরম্ভ করলেন, এই মাটি করেছে। রাসায়নিক প্রক্রিয়ায় জল বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ করলেই জল তৈরি হয়। ও দাদা, শুনছেন তো? ব্যস্ত হয়ে পথিক জিজ্ঞাসা করলো, আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবারের জলের কথাই নেওয়া যাক না। খাবারের জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন 1 শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখায় দেখবেন ঠিক এত বড় বড় পোকা। এই বোতলের মধ্যেই দেখুন না, ও বাড়ির পুকুরের জল রয়েছে। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, হেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবিটা দেখুন, এগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথোরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া, এতে সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখবেন! পচা পুকুরের জল থেকে ছেঁকে নিয়ে এসেছি, তবুও কি গন্ধ! ওহো, মশাই কি করছেন কি? দূরে সরানোটাকে। ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার কাছে সময় নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভটা কি? জলে কি কি দোষ থাকে, কি করে সে দোষ ধরতে হয়, কি করে তার শোধন করতে হয়, এসব জানবার মতো কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল যে বাষ্প হয়ে উঠছে, তার থেকে মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও জানার দরকার নেই? দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাচ্ছি না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কথা তো কেউ কানেই নিচ্ছে না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পাচ্ছে না। এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়। মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকমও হয়। না,
এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিলড ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, এ জল খাওয়া যায়। পথিক মনে মনে একটু হতাশই হলেন। কি বলছি আর কি ভাবছি। এতে স্বাদই নেই, একেবারে বোবা জল কিনা, এইমাত্র তৈরি করে আনবো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন ওই গোলাপি জল ঢেলে দিল, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না মশাই, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টাপা, দৌড়ে আমার পুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুবদাব শব্দ করে খোকরা দৌড় লাগাতে লাগলো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর ওই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে ট্যাপা প্রবেশ করলেন। এই রাখ, এখানে রাখ টাপা। জল রাখা মাত্রই পথিক জলের গ্লাসটির ওপর আক্রমণ করলেন। মামার হাত থেকে জলটাকে কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে শেষ করলেন। বাঁচা গেল। মামা বেশ ক্ষিপ্ত হয়ে বলল, এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি আপনার নোংরা জলটা একবার খেয়ে দেখান তো, তা কিরকম হয়। মামা বেশ রেগে গিয়ে বললেন, কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন কখনো। আর এই গায়ের মধ্যে আপনার মতো আন করা পাগলা যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার। এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। গল্প পাঠে ও প্রথম বৃদ্ধের চরিত্রে দেবজিৎ, পথিকের ভূমিকায় দীপ, ঝুড়িওয়ালা ও মামার চরিত্রে শুভজিৎ, ছোকরার ভূমিকায় অঙ্কিত এবং দ্বিতীয় বৃদ্ধের ভূমিকায় দেবব্রত। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে বা কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যইভাবে কমেন্ট করে আমাদের জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার গপ্পগুচ্ছের আড্ডা হাজির হবে আগামী সপ্তাহে রবিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। টিল দেন, গুড বাই, হ্যাপি লিসনিং।